চলো পড়তে শিখি। জেলে ও লোভী মন্ত্রী। বহুকাল আগের কথা, এক দেশে এক রাজা বাস করত। রাজার রাজ্য ছিল সমুদ্রের ধারে। রাজা তার খাবারের সাথে মাছ খেতে খুব পছন্দ করত। মাছ ছাড়া রাজার খাবার অসম্পূর্ণ ছিল। এক সময় রাজ্যে কয়েকদিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল, যার ফলে কোনো জেলে মাছ ধরতে সমুদ্রে আর যেতে পারল না। কয়েকদিন রাজা খাবারের জন্য মাছ না পেয়ে রাজার মন খারাপ হয়ে গেল। রাজা মন্ত্রীদের ডেকে বলল, মন্ত্রী মশাই, আমি কি আর মাছ খেতে পাবো না? মন্ত্রী বলল, এই ঝড় বৃষ্টির জন্য কোনো জেলে মাছ ধরতে সমুদ্রে যাবে না। মাছ ধরতে গেলে সমুদ্রের ঢেউয়ে তারা মারা যেতে পারে। রাজা ঘোষণা করল, যে সমুদ্র থেকে তাজা মাছ আনবে, সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। রাজার ঘোষণা শুনে অনেক জেলেদের মনে মনে লোভ হলো, কিন্তু কোনো জেলে তার জীবনে ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না। ওই রাজ্যেই একজন অত্যন্ত দরিদ্র জেলে বাস করত। রাজার ঘোষণার কথা জানতে পেরে সে মনে মনে ভাবতে লাগলো। সে দারিদ্র থেকে মুক্তি পেতে নিজের জীবনের পরোয়া না করে সমুদ্রে নেমে গেল। সে সমুদ্রে জাল ফেলল, যাতে অনেক বড় একটা মাছ আটকা পড়ল। জেলে মাছটি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেল। রাজার সৈন্যরা তাকে প্রাসাদে প্রবেশ করতে দিল না, কিন্তু জেলের হাতে মাছ দেখে দ্বাররক্ষী ভেতরে যেতে দিল। কিছু দূর যেতেই রাজার একজন বিশেষ মন্ত্রী জেলেটিকে বাধা দিল। জেলের হাতে তাজা মাছ দেখে মন্ত্রী তাকে রাজার কাছে নিয়ে যেতে রাজি হলেন। মন্ত্রী জানত রাজা মাছটি দেখে খুব খুশি হবে এবং বিনিময়ে তাকে প্রচুর অর্থ দেবে। মন্ত্রী জেলেকে বলল, তুমি যা পুরস্কার পাবে তার অর্ধেক আমাকে দেবে। জেলে মন্ত্রীর কথায় রাজি হলো এবং মন্ত্রী জেলেকে রাজার কাছে নিয়ে গেল। জেলেটির সাথে তাজা মাছ দেখে রাজা খুব খুশি। রাজা জেলেকে বলল, বলো কি চাই, তুমি যে কোনো পুরস্কার চাইতে পারো। জেলে হাত জোর করে রাজাকে বলল, মহারাজ, আমাকে 20টি চাবুক মারুন। জেলের কথা শুনে রাজা খুব অবাক হলেন এবং আবার জেলেকে কিছু চাইতে বলল, কিন্তু জেলে আবার 20টি চাবুক খাওয়ার পুরস্কার চাইল। রাজা তার সৈন্যদের ডেকে জেলেকে 20টি চাবুক মারার নির্দেশ দিল। সৈন্যরা জেলেকে চাবুক মারতে শুরু করল। 10টি চাবুক মারার পর জেলে থামতে বলল। তারপর জেলে বলল, মহারাজ, আমি আমার ভাগের পুরস্কার পেয়ে গেছি। পুরস্কারের বাকি ভাগ আমার সঙ্গীকে দিয়ে দিন। রাজা অবাক হয়ে বলল, তোমার ভাগের পুরস্কার তোমার সঙ্গী কেন পাবে? জেলে বলল, আপনার কাছে আসার জন্য আমার সঙ্গী আমাকে শর্ত দিয়েছে। সেই শর্তে আমি রাজি হয়েছি, তাই আমার পুরস্কারের বাকি অংশ আমার সঙ্গীর প্রাপ্য। রাজা জেলেকে জিজ্ঞাসা করলেন, কে তোমার সঙ্গী? উত্তরে জেলে বলল, মহারাজ, ইনি আমার সঙ্গী, অর্ধেক পুরস্কার এনার প্রাপ্য। রাজা যখন মন্ত্রীর দিকে তাকালো, তখন মন্ত্রী লজ্জায় মাথা নিচু করে ফেলল। রাজা সৈন্যকে আদেশ দিলেন জেলের সঙ্গীকে দিতে বাকি 10টি চাবুক মারার। রাজার আদেশ পেয়ে সৈন্যরা মন্ত্রীকে
10টি চাবুক মারল। লোভের কারণে রাজা মন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে রাজ্য থেকে বহিষ্কার করেন। তারপর রাজা জেলেকে প্রচুর পুরস্কার দিয়ে বিদায় করেন।